আজ 11ই আগস্ট 2024 হিন্ডেনবার্গ আবারও ইন্ডিয়াতে ফিরেছে। এই নিউজটা এখন সবাই জেনে গেছেন এবং গতকাল লেট নাইট হিন্ডেনবার্গের অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলসে সবকিছু দেখিয়েওছে। এবারও অ্যালিগেশন আদানি রিলেটেড এবং তার সঙ্গে সেবির চেয়ারপারসন এবং ওনার হাজবেন্ডের নাম জড়িয়েছে। হিন্ডেনবার্গের রিপোর্টে বলেছে আদানি মানি স্ক্যান্ডেলে যে সেল কোম্পানিগুলো ব্যবহার করা হয়েছিল সেই সব সেল কোম্পানিগুলোতে সেবির চেয়ারপারসন এবং ওনার হাজবেন্ডের স্টেক আছে। এটা কতটা সত্যি আমরা জানি না, কিন্তু হিন্ডেনবার্গ পুরো ডিটেলে সবকিছু জানিয়েছে এবং এর মধ্যে অনেক পার্সোনাল ইনফরমেশনও আছে। চাইলে পুরো রিপোর্টটা আপনারা দেখতে পারেন। তো এই হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টে কিছু মেজর পয়েন্ট ডিসকাস করেছে এবং অ্যালিগেশনগুলো লাগিয়েছে, সেগুলো জাস্ট একটু ওভারভিউ করে নিচ্ছি। ফার্স্ট, 18 মাস আগে আদানি রিপোর্টে যে মরিশাস এবং সেল কোম্পানিগুলোর কথা বলা হয়েছিল, আশ্চর্যজনকভাবে সেবি সেগুলোতে ইনভেস্টিগেশন করতে আগ্রহ দেখায়নি। এটা ফার্স্ট অ্যালিগেশন। সেকেন্ড, আইপিই প্লাস ফান্ড নামের একটা ছোট অফশোর মরিশাস ফান্ড, যেটা আইআইএফএল এর মাধ্যমে আদানির পরিচালক দ্বারা সেট আপ করা হয়েছিল এই কেলেঙ্কারি করার জন্য। থার্ড, হুইসেল ব্লোয়ার যে নথিগুলো দেখিয়েছে সেখানে সেবির চেয়ারপারসন এবং ওনার হাজবেন্ড উভয়ের স্টেক আছে এই অফশোর কোম্পানিতে, যেগুলো আদানি মানি সিফনিং কেলেঙ্কারির জন্য ব্যবহার করা হয়েছিল। তো নিচে সব ডিটেলসে আছে, চাইলে নিজেরা একটু নিচেগুলো পড়ে নিতে পারেন। ফোর্থ, সুপ্রিম কোর্ট সেবিকে এইসব অফশোর এবং সেল কোম্পানিগুলোর ফান্ড হোল্ডার্সদের খোঁজার কথা বলেছিল, কিন্তু সেবি সেটা করেনি, কারণ সেবির চেয়ারপারসনের নাম সামনে চলে আসতো। ফিফথ, সেবি আজ পর্যন্ত ইন্ডিয়ার ইনফোলাইন দ্বারা পরিচালিত অন্যান্য সাসপেক্ট ফান্ডগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই রিপোর্টে নামগুলোও মেনশন করেছে, যেমন ইএম রিসার্জেন্ট ফান্ড এবং ইমার্জিং ইন্ডিয়া ফোকাস ফান্ড ইত্যাদি। সিক্স, যে অ্যালিগেশন লাগিয়েছে সেটা হলো 2017 এপ্রিল থেকে 2022 মার্চ পর্যন্ত মাধবী ব্রুচ যখন সেবির চেয়ারপারসন ছিলেন, তখন তিনি অফশোর সিঙ্গাপুরিয়ান কনসাল্টিং ফার্মের পরামর্শদাতা ছিলেন এবং 2022 16 মার্চ তিনি যখন আবার সেবির চেয়ারপারসন হন, তখন ওনার পুরো স্টেক ওনার হাজবেন্ডকে ট্রান্সফার করেন এবং 2017-তে ওনার হাজবেন্ড ব্ল্যাকস্টোন নামের একটা ইকুইটি ফার্মের সিনিয়র অ্যাডভাইজারি হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন এবং তারপর থেকেই কোম্পানির ফেভারে অনেক কিছু যায়। তো এইসব অ্যালিগেশন হিন্ডেনবার্গ সেবির চেয়ারপারসন এবং ওনার হাজবেন্ডের নামে দিয়েছে। এছাড়া ওই রিপোর্টে আরও বলেছে যে সেবির চেয়ারপারসন গৌতম আদানি স্যারের সঙ্গে অনেকবার মিটও করেছেন। তো এইসব একের পর এক লিঙ্ক ধরে হিন্ডেনবার্গ সেবির চেয়ারপারসন এবং ওনার হাজবেন্ডের ওপর বিভিন্ন অ্যালিগেশন লাগিয়েছেন। তো আজকে কিছু ঘন্টা আগে সেবির চেয়ারপারসন প্রথম এর বিরুদ্ধে রিপ্লাই দিয়েছেন এবং বলেছেন এই সবকিছু ভিত্তিহীন এবং চরিত্র হত্যা করার জন্য এটা চেষ্টা করা হচ্ছে, এবং গৌতম আদানি স্যার ডিনাই করেছেন এবং বলেছেন সেবির চেয়ারপারসনের সঙ্গে ওনার কমার্শিয়াল কোনো রিলেশন নেই। এবার দেখার বিষয় মার্কেটে কি রিয়াকশন হয়। অবভিয়াসলি আদানি স্টকে ছোটখাটো হলেও একটা সেল অফ দেখব, আর এবারের অ্যালিগেশন ডাইরেক্ট এক্সচেঞ্জের ওপর বা কারেন্ট সরকারের ওপরও বলতে পারেন। তো এই ইস্যু নিয়ে এখন কিছুদিন চলবে এবং অপোজিশন পার্টির যেসব লোকেরা আছে তারা অলরেডি শুরু করে দিয়েছেন। তো এই কারণের জন্য আমরা মার্কেটে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পারি। যখন যখন এই রিলেটেড আউটকাম আসবে সেটা আপনাদেরকে জানাবো। তো এবার কিছু স্টক ওয়াচ লিস্টে রাখুন পরের সপ্তাহের জন্য। ফার্স্ট স্টক করমন্ডল ইন্টারন্যাশনাল। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। তো স্টকটা খুব সুন্দর ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বানিয়েছে। এটা হলো পোল আর এটা তার ফ্ল্যাগ। তো এখানে ফ্ল্যাগটা একটু বড়ই বানিয়েছে। বেশি বড় হয়ে গেলে এটাকে ফ্ল্যাগ অ্যান্ড পোল বলা যেত না, কারণ পোলের থেকে ফ্ল্যাগ কখনোই বড় হয় না। তো যাই হোক, সামনের দিনে প্রাইস যদি 1700 লেভেলের ওপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে একটা আপসাইড মুভ এক্সপেক্ট করতে পারি। শর্ট টার্ম প্লেয়াররা 120 পয়েন্টের এসএল রাখতে পারেন, যেটা ওই 7% মতো, এবং ওপর দিকে 1:1.5 বা 1:2 রিস্ক রিওয়ার্ড হিসাবে দেখতে পারেন। এবং সেফ প্লেয়াররা 212 পয়েন্টের একটা এসএল রাখতে পারেন, যেটা ওই 12% মতো, এবং ওপর দিকে 1:1.5 বা 1:2 রিটার্ন অনুযায়ী কাজ করতে পারেন। তো নেক্সট স্টক সিএট। তো এখানে উইকলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছে। তো এই প্যাটার্নের ব্রেকআউট কখন হবে? যখন আপার ট্রেন্ড লাইনের ওপরে প্রাইস ক্লোজ করবে, তখনই আমরা কনফার্ম হব। তো প্রাইস যখন 2880 ওপরে
1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ হবে তখন আমরা একটা আপসাইড পোটেন্সিয়াল দেখতে পারি। রিক্সি প্লেয়াররা 415 পয়েন্টের একটা এসএল নিয়ে ওপর দিকে 1:1 বা 1:1.5 এর রিস্ক রিওয়ার্ড অনুযায়ী কাজ করতে পারেন। তো এখানে ডিসকাস করা প্রতিটা স্টকই এডুকেশনাল পারপাসের জন্য বলা, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। এবং এরপর যদি কোনো হিন্ডেনবার্গ এবং সেবি রিলেটেড কোনো নিউজ থাকে সেটা আমি টেলিগ্রামে জানিয়ে রাখবো। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম। যদি ইনফরমেশন আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।